ভারত ম্যাচ দিয়েই নিজের জাতীয় দলের অধ্যায় জয়ে রাঙাতে চান সমিত শ্রম। অপেক্ষার অবসান ঘটাতে প্রায় 2 যুগের এশিয়ান কাপ কোয়ালিফায়ারের লড়াই থেকে এরই মধ্যে 2 দল ছিটকে গেলেও এই ম্যাচকে এগিয়ে রাখছেন গুরুত্বের দিক থেকে। কোচ এবং কোচিং স্টাফ নিয়ে প্রশ্ন উঠলেও টেকনিক্যাল কোনো সমস্যা দেখছেন না এই মিডফিল্ডার। শেষ মুহূর্তে এসে গোল হজম আর হাতের মুঠোয় থাকা ম্যাচ ফসকে যাওয়া নিয়মিত চিত্র হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের সামনে। সাবেক ফুটবলার থেকে শুরু করে ভক্ত সমর্থক সবাই এর জন্য কাঠগড়ায় দাঁড় করান কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরাকে। যদিও টেকনিক্যাল কোনো সমস্যা চোখে পড়ছে না কানাডা প্রবাসী ফুটবলার সমিত শ্রমের। কোচ তো আমাদের টিমের জন্য খুব ভালো, আমাদের জন্য স্ট্যান্ডার্ডটা হাই রাখে সব লোকাল প্লেয়ারের জন্য। সে একটা স্ট্যান্ডার্ড বানাইছে যে সব লোকাল প্লেয়ার যেখানে থেকে কীভাবে ফাংশন করতে হয়। সো আমি এখানে এসে দেখছি যে সব কিছু তো মোটামুটি ভালো স্ট্যান্ডার্ডে রাখছে। কোচের ইন্টেনশনটা ভালো আছে, ট্যাকটিকটাও ভালো আছে, আর আমরা তো কোচকে ট্রাস্ট করি যে সে কে টিম খেলাবে, কীভাবে ট্যাকটিক ট্রাই করতে, আমরা যদি এগুলো এক্সিকিউট করি জিততে পারি। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে এবার লাল সবুজদের প্রতিপক্ষ ভারত। প্রায় 2 যুগ ধরে দলটির বিপক্ষে জয়হীন থাকা বাংলাদেশের লক্ষ্য আক্ষেপ ঘুচানো। সমিত লাল সবুজের ডেরায় যোগ দেওয়ার পর ভাসেননি জয়ের আনন্দে, তাই সবটুকুই তুলে রাখতে চাইছেন এই ম্যাচকে ঘিরে। না, আমি যে আসার পরে আমি তো জিতে না এখনো, ওইটা আমি খুঁজতেছি, আমাদের পুরো টিম খুঁজতেছে যে ওই ম্যাচটা উইন করতে আর ওইটা থেকে কনফিডেন্স পাইতে আরও ওই মোমেন্টাম ইউজ করতে আরও ম্যাচ জিততে ফিউচারে। ভারতের র্যাঙ্কিং যেখানে 136 সেখানে বাংলাদেশ 183। কাগজে কলমে এগিয়ে থাকলেও ভারত যে মাঠে খুব একটা প্রভাব বিস্তার করতে পারবে তা মানতে নারাজ সমিত। নেপাল যেভাবে ডিফেন্ড করছে, ইন্ডিয়া এইভাবে মনে হয় এত ভালোভাবে ডিফেন্ড করতে পারবে না, স্ট্রাকচার এইভাবে রাখতে পারবে না, আর ওইটাতে আমরা এক্সপ্লয়েট করতে পারবো। আর এখন আমরা যেভাবে পাসিং করছি, ওই হাফ স্পেসগুলো পাচ্ছি, ওইভাবে আমরা এদেরকে ইম্প্যাক্ট করতে পারবো। মাঠ কিংবা মাঠের বাইরে স্থানীয় ও প্রবাসী ফুটবলারদের নিয়ে প্রায় ভেসে বেড়ায় বিভাজনের গুঞ্জন, যদিও তা উড়িয়ে দেন কানাডা প্রবাসী এই ফুটবলার। ইনিংসের তৃতীয় বলে ছক্কা দিয়ে রানের খাতা খোলা হাবিবুর রহমান সোহান মাত্র 14 বলেই ছুঁয়ে ফেলেন হাফ সেঞ্চুরি। দ্রুততম বাংলাদেশি হিসেবে এই রেকর্ড গড়ার পরই সমর্থকদের বেড়ে যায় প্রত্যাশা, এবার বুঝি হয়েই যাবে বিশ্ব রেকর্ড। ভেঙে যাবে একদিন আগেই করা বৈভব সূর্যবংশীর 32 বলে সেঞ্চুরির রেকর্ড। সেই পথে বেশ ভালোভাবেই এগুচ্ছিলেন সোহান, মাত্র 24 বলে করেন 88 রান। তবে শেষ বেলায় আর কোনো রিস্ক না নিয়ে পরের 12 রান তুলতেই খেলেন 11 বল। বিশ্ব রেকর্ড কিংবা সূর্যবংশীর করা সেঞ্চুরির রেকর্ড হয়তো ভাঙা হয়নি সোহানের, তবে বাংলাদেশি হিসেবে নিজেকে নিয়ে গেছেন চূড়ায়। ফিজিক্যাল কারণেই বাংলাদেশের ক্রিকেটাররা বড় বড় ছক্কা হাঁকাতে পারে না। এদেশের ক্রিকেটের সাথে এমন মিথ বহুদিনের। যে কজন ক্রিকেটার সেটা ভাঙার চেষ্টা করেছেন তাদেরই একজন এই হাবিবুর রহমান সোহান। ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত করেছেন রান, দেখিয়েছেন নিজের হার্ড হিটিং ক্যালিবার। এই তো কদিন আগেই এনসিএল টি20তে 7 ইনিংসে 218 রান করা সোহানের স্ট্রাইক রেট ছিল 180-এরও উপরে। এক ইনিংসে 45 বলে 94 করেও পাওয়া হয়নি সেঞ্চুরি, সেই আক্ষেপটাই হয়তো মেটালেন এ দলের জার্সিতে। সোহানের বিধ্বংসী আর দ্রুততম এই সেঞ্চুরির রেকর্ডটি এতদিন ছিল পারভেজ হোসেন ইমনের দখলে। 2020 সালে টি20 কাপে 42 বলে 3 অঙ্কের এই ম্যাজিক ফিগার ছুঁয়েছেন বাঁহাতি এই ওপেনার। প্রায় 6 বছর পর এই দলের জার্সিতে সেই রেকর্ড ভেঙে দিলেন সোহান, বনে গেলেন দেশের দ্রুততম সেঞ্চুরিয়ান। দ্রুততম সেঞ্চুরির এই তালিকায় আছে লিটন দাস ও তামিম ইকবালের নাম। এশিয়া কাপ রাইজিং স্টার্সের মতো টুর্নামেন্ট আর এ দলের জার্সি বলে সোহানের সেঞ্চুরিকে ছোট করে দেখারও সুযোগ নেই, কারণ বাংলাদেশ এ দলের প্রতিপক্ষ ছিল হংকংয়ের জাতীয় দল। তাই তো সোহানের এই সেঞ্চুরি আন্তর্জাতিক মর্যাদা না পেলেও টাইগার সমর্থকদের কাছে এর মাহাত্ম্য যে একটু আলাদাই। এমন মুহূর্ত আর সময় তো এদেশের ক্রিকেটে দেখা যায় না হরহামেশাই। এমন বিধ্বংসী ইনিংস টাইগার জার্সিতেও তো দেখা যায়নি এর আগে, তাও আবার এমন বৈশ্বিক কোনো টুর্নামেন্টে। 10 বছর পর আবারও বিপিএলে ফিরছে নিলাম পদ্ধতি। আইপিএল এর মতো এবার দেশি বিদেশি সব ক্রিকেটারকে দলে নিতে হবে, সেখান থেকে প্রতিটা দল খরচ করতে পারবে 10 কোটি টাকা। ঘোষণা করা হয়েছে নিলামে কোন ক্যাটাগরির ভিত্তি মূল্য কত এবং কিভাবে নিতে পারবে পছন্দের ক্রিকেটারদের। বিপিএল এর নিলাম পদ্ধতির সেই সব খুঁটিনাটি এবং খেলোয়াড়দের দাম নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে।
বিপিএল এর প্রথম 2 আসরে আইপিএল এর মতো নিলাম পদ্ধতিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে হতো দলগুলোকে। সাকিব, তামিম, মাহমুদুল্লাহ কিংবা ক্রিস গেইল সহ দুনিয়ার অনেক নামিদামি ক্রিকেটারদের এই নিলাম পদ্ধতির মাধ্যমে নিজেদের স্কোয়াডে নিত ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু এরপর থেকে গেল 10 বছর প্লেয়ার্স ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় নির্বাচন করে অংশগ্রহণকারী দলগুলো, যার কারণে পছন্দ মতো অনেকেই ক্রিকেটার দলে নিতে ব্যর্থ হতো। তাই 2026 বিপিএল এর আগে 5 দলের প্রথম চাওয়া ছিল যাতে টুর্নামেন্টের ক্রিকেটার বাছাই ক্ষেত্রে নিলাম পদ্ধতি ফিরিয়ে আনা হয়। আর তাদের সেই চাওয়া অনুযায়ী আইপিএল এর মতো নিলাম পদ্ধতিতে ফিরে গেল বিসিবি, যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে বাজেট দেওয়া হয়েছে 10 কোটি টাকা। এর মধ্যে নিজেদের স্কোয়াড গঠন করতে হবে সবাইকে, যদিও ডিরেক্ট সাইনিং এ করা খেলোয়াড়রা এর মধ্যে বহাল থাকবে না। দুদিন আগে 1 কোটি 2 লাখ টাকা দিয়ে তানজিদ তামিমকে দলে ভিড়িয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। বাহাতি এই ব্যাটারের মূল্য শুনে অনেকে চমকে গিয়েছিলেন, তবে এবার নিলামে তার দামকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে বাকিদের। 5 দলের টুর্নামেন্টে প্রতিটি দল সর্বোচ্চ 16 জন দেশীয় ক্রিকেটার নিতে পারবেন। দেশের এবং বিদেশের উভয় ক্রিকেটারদের দলে নিতে হবে নিলাম থেকে। লোকাল খেলোয়াড়দের মধ্যে 6টি ক্যাটাগরিতে ভাগ করেছে বিসিবি। সেগুলো হলো যথাক্রমে এ, বি, সি, ডি, ই এবং এফ। এই ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য সর্বোচ্চ 50 লক্ষ টাকা। এখান থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো বিড দেওয়া শুরু করবে। এরপর তাদের পছন্দ অনুযায়ী যত দাম ওঠে, এখান থেকে একজনের বেশি ক্রিকেটার কেউ নিতে পারবে না। একইভাবে বি ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে 35 লাখ টাকা। সেখান থেকে একদল 2 জন ক্রিকেটার নিতে পারবে। সি ক্যাটাগরি থেকে 22 লাখ টাকা এবং ডি ক্যাটাগরি থেকে 18 লাখ টাকা দামের 3 জন ক্রিকেটার নিতে পারবে দলগুলো। ই এবং এফ ক্যাটাগরির ভিত্তিমূল্য যথাক্রমে 14 এবং 11 লাখ টাকা। এখান থেকে একদল 2 জনের বেশি ক্রিকেটার নিতে পারবে না। সব মিলে নিলাম থেকে সর্বনিম্ন 13 জন দেশীয় ক্রিকেটারকে নিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এর জন্য সর্বোচ্চ 4.5 কোটি টাকা খরচ করতে পারবে তারা। এদিকে বিদেশি ক্রিকেটারদেরও মোট 6টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। সেখানে সর্বোচ্চ $35,000 এবং সর্বনিম্ন $10,000 ভিত্তিমূল্য। প্রতিটি দলকে কমপক্ষে 2 জন ফরেনার ক্রিকেটার নিলাম থেকে নিতে হবে। ডিরেক্ট সাইনিং সহ প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বিদেশিদের জন্য মোট $3,50,000 ব্যয় করতে পারবে। এই ক্যাটাগরির ক্রিকেটারদের প্রতিটি বিডের জন্য $5,000 করে বৃদ্ধি পাবে। আপাতত এসব নিয়ম অনুযায়ী হতে পারে 12তম বিপিএল এর অকশন। এখন বিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির অপেক্ষা। আগামী 19 তারিখ রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত হবে 2026 বিপিএল এর মেগা নিলাম। তাই 2026 বিপিএল এর আগে 5 দলের প্রথম চাওয়া ছিল যাতে টুর্নামেন্টের ক্রিকেটার বাছাই ক্ষেত্রে নিলাম পদ্ধতি ফিরিয়ে আনা হয়। আর তাদের সেই চাওয়া অনুযায়ী আইপিএল এর মতো নিলাম পদ্ধতিতে ফিরে গেল বিসিবি, যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে বাজেট দেওয়া হয়েছে 10 কোটি টাকা।